হ্যালো বন্ধুরা, আমি রবিন। আর এখন কথা বলবো বাংলাদেশের একটা সিরিজ যার নাম হচ্ছে ডার্ক জাস্টিস। তো তারই ট্রেলার এসছে, তো সেটাই রিভিউ দেবো এখন। এবং এই সিরিজের মুখ্য চরিত্রে আমরা অভিনয় করতে দেখতে পাবো জাইউল ফারুক অপূর্বকে। তাছাড়াও রয়েছে রাশিদ মামুন অপু এবং রয়েছেন মনিরা মিতু এবং ইরফান সাজিদ, এবং তাছাড়াও অনেক অন্যান্য অভিনেতা অভিনেত্রীরা রয়েছেন। কিন্তু এখানে যে মেন ক্যারেক্টারটা জাইউল ফারুক অপূর্বর ক্যারেক্টারটা হচ্ছে, উনি একজন বিচারপতির রোল প্লে করছেন এই ইয়েতে। এবং এই বিচারপতি থেকে সে একজন বিচারপতি, সে তো মানুষকে জাস্টিস দেয়, কিন্তু সেই জাস্টিসটা হয় পুলিশ বা সাক্ষীর ভিত্তিতে। এবং অনেক সময় এমনও হয় যে পুলিশ হোক বা যে উকিল আছে সে বা যে যে এই ঘটনাগুলো ঘটায়, সে ভিকটিমকে প্রেসারাইজ করে বা টাকা খাইয়ে মানুষকে যে সাক্ষী বদল করে দেওয়া বা সাক্ষী দিতে আসে না বা ভয় দেখিয়ে সাক্ষী দেওয়া যায় না, এবং কেউ সেইটার তাকে অন্য কাউকে জোর করে মিথ্যে সাক্ষী দেওয়ানো বা এরকম ধরনের যে ঘটনাগুলো হয়, অনেক সময় যে বিচারপতি থাকে তাকে বাধ্যতামূলক তাকে রায় দিতে হয় যে সেটা ভুল জেনেও, কারণ সাক্ষী সব ভিকটিমের বিপক্ষে থাকে। তো এবং এইখানে এই বিচারপতির কাজটা কি, সে কি করছে এইখানে, এই যে বিচারপতি সে জাস্টিস দিচ্ছে, তার এই যে এই যে বিচারক ছাড়াও সে তাদেরকে একটা আলাদাভাবে একটা বিচার দিচ্ছে। সেই কোর্টে কিন্তু কোনো রকম আইনের শাসন নেই, সেখানে সে নিজে তাদেরকে শাস্তি দিচ্ছে। যেরকম আমরা মিঠুন চক্রবর্তীর একটা সিনেমা দেখেছিলাম টাইগার বলে, এবং তাছাড়াও আমরা এরকম দেখেছিলাম অক্ষয় কুমারের একটা সিনেমা যেখানে তারা শাস্তি দিচ্ছিলেন, এবং যে মানুষগুলোকে তারা শাস্তি দিচ্ছিলেন তারা কারাপ্টেড মানুষ, তাদেরকে শাস্তি দিচ্ছিলেন। এবং এই যে সিনেমাটা, তার ক্ষেত্রে হচ্ছে যে তিনি শাস্তি দিচ্ছেন কাদের, যারা এই কোর্টে আসছে, কোর্টে এসে মিথ্যে সাক্ষী ফলে বা এরকম যাদের নেতা মন্ত্রী তারা ভুল সাক্ষী দিয়ে বা সাক্ষী জোগাড় করে তারা কোর্ট থেকে বেঁচে আসছে, এবং যারা ভিকটিম তারা কোনো সুবিচার পাচ্ছে না। তো সেই জায়গাতে ফারুক অপূর্ব উনি বিচারপতি হয়েও তার আলাদা একটা ইমেজ, তাই সে এই দোষীদের শাস্তি দিচ্ছেন। এবং এখানে তার যে এন্ট্রিটা আমরা ট্রেলারে দেখছি, সেই এন্ট্রিটা কিন্তু দারুণ একটা এন্ট্রি দেওয়া হয়েছে, এবং চেয়ার নিয়ে যাচ্ছে, চেয়ার ঘুরিয়ে সেই চেয়ারে বসছে, এবং তারপরে অ্যাকশন সিন হচ্ছে সেই জায়গাটা কিন্তু, এবং দারুণ লাগছে। এবং তাছাড়া এখানে ট্রেলারের প্রথমেই আমরা দেখতে পাবো একজনকে মেরে উল্টো করে ঝুলিয়ে রেখেছে, এবং মুখটা তখন দেখাচ্ছে না, এবং সেখানে একটা কথা আছে যে হ্যালো বলে, এরকম একটা যে ভয়েসটা, সেটা কিন্তু খুবই ভালো লাগছে এবং দারুণ লাগছে। এবং ট্রেলারটার কথা যদি বলি, ট্রেলারটা আরেকটু ইয়ে করলে ভালো হতো, কারণ শর্টগুলো যেগুলো যাচ্ছে পরপর ফটফট করে কেটে কেটে শর্টগুলো একটার পর একটা দেখানো হচ্ছে, তো সেইটাকে যদি আরেকটু স্মুথভাবে দেখানো হতো আমার মনে হয় আরেকটু বেটার হতো। তো তাছাড়া গল্পটা ভালো, এবং এটা ভালো লাগছে। এবং এরকম অ্যাকশন সিনে এর আগে কিন্তু জাইউল ফারুক অপূর্বকে দেখা যায়নি। তো উনি রোম্যান্টিক সিন করে রোম্যান্টিক কাজ করেই অভ্যস্ত। এবং তাছাড়া কিছুদিন আগে যেটা সুড়ঙ্গ সিনেমাটা, সেটাও তার ইমেজ থেকে বেরিয়ে এসে করেছে, এবং তারপরেও আরেকটা হোটেলের একটা সিরিজ ছিল, তো সেটাও করেছে, এবং এখন এইটা তো খুবই ভালো লাগছে। এবং যেটা বললাম যে সেই ট্রেলারটা ফট করে কেটে কেটে যে সিনগুলো দেখানো হয়েছে, সেই জায়গাটা আমার একটু অন্যরকম লেগেছে। তাছাড়া সেটা একটু বেটার হলে আমার ভালো হতো। তো তাছাড়াও ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দাও, এবং সাবস্ক্রাইব করো চ্যানেল বাংলা পিপি, এবং বেল আইকনে ক্লিক করতে পারো। বেল আইকনে ক্লিক করলে তোমরা সবার নোটিফিকেশন পেয়ে যাবে। ধন্যবাদ।